ভূতের গল্প, নিজ কাহিনী, চিনির। সবার লাইফে এরকম কিছু কাহিনী আছে যেগুলো শুনে বলতে বুঝছে মিশা কথা। আমার এরকম একটা হরর এক্সপিরিয়েন্স আছে যে দিনটা আমার আত্মা আমাকে বলছে আজকে স্টোরি সেটা নিয়ে। সো লেটস বিগিন our public exercise. শুরুর আগে বলে রাখি, আমাদের বাসাটায় আগেও এরকম অনেক ভৌতিক জিনিসপাতি ঘটে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আমাদের আগে যারা বাসাটা ছাড়ে তারাও এই কারণেই বাসাটা ছেড়ে দেয়, কারণ তাদের সাথে এরকম অদ্ভুত জিনিসপাতি হচ্ছিল। ওকে, সো ঘটনাটা হয় যখন আমি ক্লাস 6 কি 7-এ পড়ি। তখন আমরা একটা 5তলা বাসা থাকতাম, আর ওই বাসাটায় একটা বিশাল লিভিং রুম ছিল, একটা কিচেন যেটা লিভিং রুমের দিকে ফেস করানো, লিভিং রুমটার পাশে একটা বিরাট বারান্দা, আর আমার ছোট বোনের জন্য একটা বেড সেট করা আছে লিভিং রুমটায়। কোনো কিছুর শব্দে রাত 2টায় আমার ঘুম ভেঙে যায়। তারপর আমি আশেপাশে একটু তাকাই। আমি বারান্দা দিয়ে দেখি বিশাল চাঁদ, সুন্দর নিরিবিলি রাত, আশপাশ একদম নিস্তব্ধ। আমার আর ঘুম পাইতেছে না তখন। আমি পাশে ঘুরতেই আমার বোন ভাই পিপাসা লাগছে, পানি খাবো। ওই ওই জিনিসটা কি? আমার এবারের মতো বাঁচায় দাও। ওই ঘুম থেকে উঠিস না কেন? এটারে ঘুম থেকে উঠানোর আগে মরা যাবো গা। আমি ডান, শেষ, আর না। বিদায় পৃথিবী, কোন এককালে আবার দেখা হবে। টাটা। Hey, yo, wait. আওয়াজটা চেনা চেনা লাগলো কেন? কিরে তুই আর না ঘুমাস নাই? কিরে কিছু কাজ না কেন? মোবাইল টিপতেছিলি? তুমি এত রাতে কি করো? আরে দেখলাম তোদের মশা কামড়াইতেছিল, তাই কিচেন থেকে কয়েলটা জ্বালাই আনলাম। এটা একটা কয়লার আগুন ছিল, and I thought I was going to die. আসলে ঘুম থেকে ওঠার পর আমি ঝাপসা চোখে খালি লাল কিছু একটা দেখছিলাম, আর আমি ওটাকেই ভূতের চোখ টোক ভেবে দিকে অবস্থা শেষ। এনিওয়ে, এটাই ছিল one of my stupid horror experiences. That's it for today, guys. Tata, bye bye. Thanks for watching. Okay, tata, bye bye. Thanks for watching. Please subscribe, whatever.